বাদ দেওয়ার প্রতিবাদে, আমাদের ন্যায্য হিস্সা না দেওয়ার প্রতিবাদে আজকের 12 দলীয় জোটের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি জনাব সাদাত হোসেন সেলিম, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের সম্মানিত চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট এহসানুল হক, উপস্থিত আছেন জমিয়তে উলামা ইসলামের সুযোগ্য মহাসচিব ডক্টর মহিউদ্দিন আকরাম, জাকপার সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান সহ 12 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ এবং আগত অন্যান্য নেতৃবৃন্দ, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব সহ আমার ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আজকে এখানে দাঁড়িয়েছি বাংলাদেশের 54 বছরে দাঁড়িয়ে আমরা যেই নিষ্পেষিত হয়েছি, যেই রাষ্ট্র কর্তৃক সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, সেই রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, বিক্ষোভ করার জন্য। কিন্তু এটা হওয়ার ছিল না, কারণ তারা 1971 সালে আমাদেরকে বন্ধুত্বের নামে যে অসহযোগ করেছিল, তারা সহযোগিতার নামে আমাদের সাথে যে অসহযোগ করেছিল, আমরা সেটা বুঝতে পারিনি। আমরা তাদেরকে বন্ধু ভেবেছিলাম, আমরা তাদেরকে আমাদের ঘরে আশ্রয় দিয়েছিলাম, প্রশ্রয় দিয়েছিলাম। আমরা তাদেরকে বন্ধু ভেবে আমাদের কিছু লোক ওই দেশের শরণার্থী হিসেবে যোগ দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা হয়েছিল। কিন্তু এই দেশের প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে আমরা স্বীকৃতি দিতে পারি নাই। তাই এই সরকার, বিগত সরকার, যে সরকারকে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষ প্রায় 1000 শহীদের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছিল 2024 সালের 36শে জুলাই। সেই জুলাই মাসকে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমরা কার বিরুদ্ধে আন্দোলন করব, কার বিরুদ্ধে আমরা সংগ্রাম করব। আমাদের বাংলাদেশের একমাত্র শত্রু পুরা বিশ্বের মধ্যে ভারত, এটা প্রমাণিত হয়েছে। এবং এই প্রমাণিত হওয়ার কারণে আমরা ভারতের বিরুদ্ধে অব্যাহতভাবে বিক্ষোভ চালিয়ে যাব, আন্দোলন চালিয়ে যাব, যতদিন পর্যন্ত ভারত আমাদের ন্যায্য হিস্সা না দিবে, যতদিন পর্যন্ত আমাদের পানি না দিবে, যতদিন পর্যন্ত আমাদেরকে মাদক দিয়ে আগ্রাসন করবে, যতদিন পর্যন্ত ভারত আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করবে, ততদিন পর্যন্ত আমরা ভারতের বিরুদ্ধে কথা বলে যাব। প্রিয় ভাইরা, আমরা ভারতীয় পণ্য বয়কট করার আন্দোলন শুরু করেছি 12 দলীয় জোট। আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরি, আমরা সারা বাংলাদেশ চষে বেরিয়েছি। সেই আন্দোলনের ফলশ্রুতিতে আজকে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে যে বিপ্লব হয়েছে, এটা আমি মনে করি 12 দলীয় জোটের একটি বিজয়। প্রিয় ভাইরা, আমরা এই বিজয়কে কাউকে ছিনিয়ে নিতে দেব না, আমরা সজাগ থাকবো। গত 2 দিন আগে আপনারা দেখেছেন আনসার বিডিপি যে কাজটা করেছে, এই ধরনের আরো আসতে পারে, আপনারা সজাগ থাকবেন। শুধু এই কথা বলে শেষ করব, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাই অনেক কঠিন। তাই আমরা সর্বোচ্চভাবে ঐক্যমত্যের ভিত্তিতে এই রাষ্ট্রকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ঐক্যমত পোষণ করব। আওয়ামী লীগকে বিতাড়ন করব, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সন্ত্রাসী সংগঠন হিসেবে তোর দাবি জানিয়ে, ভারতের আগ্রাসন বন্ধ করার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।